24 বছরের এক তরুণ নবাব, তার চোখে ছিল নিজের দেশকে রক্ষা করার স্বপ্ন। কিন্তু সেই তরুণকে হারতে হয়েছিল শত্রুর কাছে নয়, হারতে হয়েছিল নিজের মানুষের বিশ্বাসঘাতকতার কাছে। আজ আমরা জানব বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার হৃদয় বিদারক ইতিহাস সম্পর্কে। আমি তিশা আছি আপনাদের সাথে, দেখছেন মিস্ট্রোবা। 1733 সালে জন্মগ্রহণ করেন বাংলার ভবিষ্যৎ নবাব সিরাজউদ্দৌলা। তার নানা ছিলেন বাংলার শক্তিশালী শাসক আলীবর্দী খান। ছোটবেলা থেকে সিরাজ ছিলেন সাহসী, আবেগী এবং অত্যন্ত আত্মমর্যাদাবোধ সম্পন্ন। আলীবর্দী খান তাকে নিজের সন্তানদের থেকেও বেশি ভালোবাসতেন। তিনি জানতেন একদিন এই ছেলেই বাংলার সিংহাসনে বসবে। তাই ছোটবেলা থেকেই সিরাজকে যুদ্ধবিদ্যা, রাজনীতি এবং শাসনের শিক্ষা দেওয়া হয়। 1756 সালে আলীবর্দী খানের মৃত্যু হলে মাত্র 23 বছর বয়সে সিরাজউদ্দৌলা বাংলার নবাব হয়। কিন্তু সিংহাসনে বসার পর থেকেই তিনি চারদিকে ষড়যন্ত্র দেখতে পান। তখন বাংলায় ব্যবসা করার নামে ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছিল ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইংরেজরা কলকাতায় দুর্গ বানাচ্ছিল এবং অস্ত্র জমা করছিল। সিরাজ বুঝতে পারেন এরা শুধু ব্যবসা করতে আসেনি, একদিন পুরো বাংলা দখল করতে চায়। তাই তিনি সেনাবাহিনী নিয়ে কলকাতা আক্রমণ করেন এবং ইংরেজদের পরাজিত করেন। কিন্তু ইংরেজরা খুব ধূর্ত ছিল। তারা বুঝে গেল সরাসরি যুদ্ধ করে সিরাজকে হারানো কঠিন। তাই তারা শুরু করলো ষড়যন্ত্র। বাংলার কিছু ক্ষমতালোভী মানুষকে তারা টাকার লোভ দেখায়। এর মধ্যে ছিল মীর জাফর, জগৎ শেঠ এবং রায় দুর্লভ। তারা গোপনে ইংরেজদের সাথে চুক্তি করে, যদি সিরাজকে হারানো যায় তাহলে মীর জাফরকে নবাব বানানো হবে। 1757 সালের 23 জুন নদিয়ার পলাশীতে শুরু হয় ঐতিহাসিক পলাশীর যুদ্ধ। সিরাজউদ্দৌলার সেনাবাহিনী ছিল প্রায় 50,000, ইংরেজদের সৈন্য ছিল মাত্র 3,000। যদি সবাই সত্যিকারের যুদ্ধ করত তাহলে ইংরেজদের জেতার কোনো সুযোগই ছিল না। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর ঘটে ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা। মীর জাফর ও তার সৈন্যরা যুদ্ধেই অংশ নেয়নি, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে যুদ্ধ দেখছিল। সিরাজ তখন বুঝতে পারেন তিনি শত্রুর সাথে নয়, বিশ্বাসঘাতকদের সাথে যুদ্ধ করছেন। ধীরে ধীরে তার সেনাবাহিনী দুর্বল হয়ে পড়ে এবং তিনি পরাজিত হন। যুদ্ধ হেরে সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদে ফিরে আসেন। সেখানে তিনি বুঝতে পারেন এখন তার নিজের শহরও নিরাপদ নয়। তিনি সাধারণ মানুষের পোশাক পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তার আশা ছিল কোথাও গিয়ে আবার সেনাবাহিনী জড়ো করবেন এবং ইংরেজদের বিরুদ্ধে লড়াই করবেন। কিন্তু ভাগ্য তার পাশে ছিল না। অবশেষে তাকে ধরে ফেলা হয়। পলাশীর যুদ্ধের পর ইংরেজরা নবাব বানায় মীর জাফরকে। মীর জাফরের ছেলে মীর মিরান সিরাজকে বন্দী করে। 1757 সালের 2 জুলাই রাতে মুর্শিদাবাদে নির্মমভাবে হত্যা করা হয় তরুণ নবাব সিরাজউদ্দৌলাকে। মাত্র 24 বছর বয়সে শেষ হয়ে যায় বাংলার স্বাধীনতার শেষ আশা। সিরাজের মৃত্যুর পর থেকে শুরু হয় বাংলার ইংরেজদের শাসন, আর ধীরে ধীরে পুরো ভারত উপমহাদেশ চলে যায় ব্রিটিশদের অধীনে। ইতিহাসবিদরা বলেন যদি সিরাজউদ্দৌলা বিশ্বাসঘাতকতার শিকার না হতেন তাহলে ইতিহাস হয়তো সম্পূর্ণ অন্যরকম হতে পারত। হয়তো বাংলা তখনও স্বাধীন থাকত, হয়তো ব্রিটিশ শাসন শুরুই হতো না। সিরাজউদ্দৌলার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো তিনি শত্রুর কাছে হারেননি, তিনি হেরেছিলেন নিজের লোকের বিশ্বাসঘাতকতার কাছে। এই কারণে আজও ইতিহাসে তিনি শুধু একজন নবাব নন, তিনি হারিয়ে যাওয়া স্বাধীনতার প্রতীক। এরকম আরও রোমাঞ্চকর ভিডিও দেখতে মিস্ট্রোবার সাথেই থাকুন।